যে 13 তারিখকে নাকি গরুকে জড়িয়ে ধরার জন্য নাকি ভ্যালেন্টাইন ডে উদযাপন করা হবে। মানে এখানে এটাকে আমরা বলতে পারি ভ্যালেন্টাইন কাউ। তো আমার কথা হলো, জড়িয়ে যদি কারো ধরতে চায়, গরুরে জড়িয়ে ধরলে তো আপনি বড় বিপদে পড়বেন। ছাগল জড়ায় ধরলে বরং বেশি ভালো, কারণ গরুরে তো জড়ায় ধরা যাবে না। তারা গরুকে একটা ধর্মীয় বিষয় থেকে মেনে থাকে, এই জন্য দেখে যেটা বাতুল প্রিয়। কিন্তু গরু ধরাবার চাইতে 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 এরপরে আস্তে আস্তে পুরুষরা মেয়েদেরকে জড়িয়ে ধরে, ঠিক না বে ঠিক? এই জন্য আপনি যে বাবা হয়েছেন, আপনার মেয়ের মোবাইলটা চেক করতে হবে। আপনি যে বাবা হয়েছেন, আপনার ছেলের মোবাইলটা চেক করতে হবে, যাতে করে সে অশ্লীলতার দিকে না যায়। মনে রাখবে যুবক, কোনো মেয়ের সাথে মোহাব্বত করা, বেশিরভাগ আকসার আরব ওলামাগণ এটাকে শিরকের ফতোয়া দিয়েছেন। কেননা শিরকের একটি প্রকার হলো শিরক ফিল মুহাব্বা, শিরকুত তাতিল, আর শিরক ফিল আসবাব। আল্লাহ কোরআনে একটা ভালোবাসার আয়াত শিখিয়েছেন। বলেন আল্লাহর একটা ভালোবাসার আয়াত কোরআনে আছে, বলেন না সুবহানাল্লাহ। সবাই কি সেই আয়াতটা শিখতে চান? আল্লাহর ভালোবাসার আয়াত হলো সূরা বাকারার 165 নম্বর আয়াত। সূরা বাকারার কত নম্বর আয়াত? ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আ'দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনদেরকে বলে দিন রাসূল, তারা যেন আমি আল্লাহকেই কঠিনভাবে ভালোবাসে। তাহলে সব ভালোবাসার, সব ইবাদতের, সব ইস্তেহানার, সব প্রার্থনার, সব ভালোবাসার যোগ্য সত্তা একমাত্র কে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কি জন্য আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ? যাদের বাচ্চা হয়েছেন 6 মাস 3 মাস বয়স, মাঝখানে বাচ্চা রাখেন, একদিকে নারী একদিকে পুরুষ, আছে না নাই? রাতের অন্ধকারে আপনার হাতটা বাচ্চার মুখের মধ্যে চলে যাচ্ছিল, কিন্তু আল্লাহ তো আপনার জন্য 2 জন ফেরেশতা মাথা এবং পায়ের কাছে রাখেন প্রতিদিন রাতে। রাসূল বলেছেন মামিল মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতাআরু মিনাল লাইলি। যখন কোন মানুষ ওযু করে জিকির করে ঘুমিয়ে পড়ে, তার মাথার কাছে পায়ের কাছে ফেরেশতা রাখে। আপনি হাত বাচ্চাকে দেন, কিন্তু দয়াময় আল্লাহ তো ঘুমান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার ঘুম নাই, দুর্বলতা নাই। আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে হেফাজত করেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন কঠিনভাবে কাকে ভালোবাসবে? আর হে যুবক, আপনি যেটা করছেন, ইমোজি কিনছেন, ফুল, আপনি ফুল দিচ্ছেন, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা। কাদের অনুসরণ করা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা, সাপ যেমন গর্তে ঢুকে পড়ে, উম্মতের ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করতে করতে শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, বুখারী শরীফের 1623 নম্বর হাদিস। তারা এইরকম ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করে চলবে। আপনার মধ্যে ইত্তাকিল্লাহ আনা উচিত, এই নাপাক জিনিস থেকে ফিরে আনা উচিত। কিসের প্যার, কিসের ইশক? প্যার ইশক মোহাব্বত ও কুছ नहीं है, ये सिर्फ ज़िने की एक बहाना है। এটা ভালোবাসা নয়, বরং ভালোভাবে ফাঁসা। ভালোভাবে কি? ফাঁসা। তার নাম হলো সংক্ষেপে ভালোবাসা। আপনি ওই মেয়ের প্রেমে ফাঁসলেন, আপনি ওই ছেলের প্রেমে ফাঁসলেন, ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। আচ্ছা, আরেকটা রিমাইন্ডার কি, এটা করার জন্য হয়, আপনি ফুল দিচ্ছেন, এই ফুল দেওয়া জেনা। যেমনি ভাবে নবী বলেছেন ফাজিনাল আইনাইনিন নাদার, চোখের জেনা কোনো মেয়েকে দেখা, ওয়াজিনাল লিসানিল মানতিক, ঠোঁটের জেনা হলো, আপনার জবানের জেনা হলো কোনো মেয়েকে প্রপোজ করা, ওয়াল ইয়াদা ফি তাজনিয়ান, হাতের জেনা হলো কোনো মেয়েকে দেখা, পায়ের জেনা হলো কোনো মেয়ের জন্য গুমান করা, জেনা হলো কুমাল, ঠোঁটের জেনা হলো কোনো মেয়েকে কিস মারা। তুমি এখন এই দিবস এনেছো, আর তোমাকে ফতোয়া দিয়ে গেছেন রাসূল 1500 বছর আগে, 1450 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। আর চোখ আল্লাহর একটা নিয়ামত। চোখ কি? তুমিও যুবক, রাসূলের চাচাতো ভাইও যুবক, উমরা পালন করছে, হজের সময় মহিলাদের মুখমণ্ডল খোলা আছে না নাই? রাসূল দেখলেন আব্বাসের 2 জন পুত্র ছিল। আব্বাস রাসূলের কি চাচা, একজন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার লাকাব কি? রইসুল মুফাসসিরিন, আমিরুল মুমিনিনা ফিল কোরআন। কোরআনের প্রিন্সিপাল বলা হয়তো কাকে? ইবনে আব্বাসকে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস যখন মৃত্যুর দের গোড়ায়, তখন তার চেহারাটা ওরাকাতুন মুসহাফ, কোরআনের পৃষ্ঠার মতো জ্বলজ্বল করছিল। ইবনে আব্বাসের বিখ্যাত ছাত্র ছিলেন মুজাহিদ, কাতাদা, সুদ্দি, এরা সকলে ইবনে আব্বাসের ছাত্র। বলল উস্তাদ ইয়া শায়খানা, হে আমাদের শায়খ, কি জন্য আপনার চেহারা উজ্জ্বল হলো? মৃত্যুর সময় ইবনে আব্বাস হাদিস রাওয়ায়াত করেছেন, যখন আমাকে তানিক করাবার জন্য, তানিক কি? বাচ্চারা জন্ম হলে পরে একটু মধু মুরব্বীদের হাতে দিয়ে বাচ্চার মুখে দিতে হয়, এটা করানো নবীজির সুন্নত, এটাকে তাহনিক বলে, ঠিক না ভাই? ঠিক।
আমাদের শুধু উঠে গেছে। এই জন্য বাচ্চা বড় হয়ে বিভিন্ন অশ্লীল গালিগালাজ দেয়, আপনার চোখ রাঙায় কথা বলে। সুন্নত তো ধরেন নাই, তা ধরবেন কিভাবে? ধরেছেন হ্যাপি ডেলিভারি ডে টু ইউ, জন্মদিন ধরেছেন আপনারা, ঠিক না? ঠিক, আগে ঠিক করেন, শরিয়া ঠিক করেন। ইবনে আব্বাস বলেন, যখন রসুলের, আমার পিতা আমাকে বলেছেন, আমার কাছে যখন রসুলকে দেওয়া হলো, তখন আব্বাস বলে আমি একবার আপনার দিকে নজর করি আর ইবনে আব্বাসের দিকে নজর করি, দেখি দুইজনের চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। রসুল বলেছেন 4 জন ব্যক্তির চেহারা আমি রসুল্লাহর মতো। এক, যে ব্যক্তি হুসাইনকে দেখলো সেজন্য আমি আল্লাহর রাসূলকেই দেখলো। এটা কিভাবে? যখন এই হাদিসটা সিয়ারু আলামিন নুবালাতে এসেছে, যখন কারবালার 8 জন ব্যক্তির মাথা, কারবালার ময়দানে আলীর শুধুমাত্র 7 জন পুত্র শহীদ হয়েছেন। আলীর কয়জন ছেলে শহীদ হয়েছেন? শুধু হুসাইন না, আমার কাছ থেকে শুনেন, আব্বাস ইবনে আলী, মুহসিন ইবনে আলী, মুজাফফর ইবনে আলী, তারপর ওসমান ইবনে আলী, আবু বকর ইবনে আলী, তারপর সাজ্জাদ ইবনে আলী। এই 7 জন ছিল আলীর। মোট আলীর পুত্র হলো 10 জন আর একজন হলেন বোন, এই মোট 11 জন। আলীর 4টা ঘরের সন্তান। কয় ঘরের সন্তান? তো ইমাম হুসাইনের সাথে ওনারা সকলে জীবন দিয়েছে। যখন এই 7টা মাথা নিয়ে আসে, তখন হারামজাদার পুত্র, কোন জাদা? হারামজাদা জিয়াদ, অর্থাৎ রসুলের শ্বশুর আবু সুফিয়ান কাফের অবস্থায় একজন মহিলার সাথে ফষ্টি নষ্টি করে একটা বাচ্চা তুলেছিল, ওই হারামজাদা হলো জিয়াদ। এই হারামজাদার নাম কি? এই জিয়াদের ছেলের নাম হলো উবাইদুল্লাহ। এই জিয়াদের ছেলের নাম কি? উবাইদুল্লাহ। যখন এই সেমনিটা রাখা হয়, একটা সেমনি বুঝুন তো, এরকম কুফার সালতানাতে রাখা হয়, তখন তিনি এই খঞ্জর দিয়ে খুঁজতে খুঁজতে হুসাইনের মাথাটা দেখলেন চকচক করছিল। 90 বছর বয়সের সাহাবা আনাস ইবনে মালিক বলেছেন, তুমি ধ্বংস হয়ে যাও, ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, লাউ কানা বাইনাহু ওয়া বাইনাল হুসাইন, যদি তোমার সাথে তার কোনো রক্তের সম্পর্ক থাকতো, তুমি এইভাবে তাকে হত্যা করতে পারতে না। আনাস ইবনে মালিক বলছেন, দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন, বলছেন উবাইদুল্লাহ তোমার হাতকে রঙ্গায়িত করো না, নবীর নাতের হাত দিয়ে রঙ্গায়িত করো না। আমার রাসূলকে বলতে শুনেছি, ওহুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, যে ব্যক্তি এই 2 ভাইকে ভালোবাসবে সে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবেন। আমি রাসূলকে দেখেছি কব্বালাতু খাদ্দিন, তিনি তার নরম গালে চুমু দিয়েছেন, কব্বালাতু উনুকিহি, তিনি তার ঘাড়ে চুমু দিয়েছেন, কব্বালাতু ওয়াজহি, তিনি তার চেহারায় চুমু দিয়েছেন, কব্বালাতু আইনাইন, তিনি তার চোখের মাঝখানে চুমু দিয়েছেন, কব্বালাতু আমার নবী হুসাইনের পায়ে চুমু দিয়েছেন, পেটে চুমু দিয়েছেন। আমার নবী হুসাইনের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার নাতি হুসাইন কারবালায় শহীদ যাওয়ার সাথে সাথে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই হাদিসগুলো সব সিয়ার ওয়া আলামিন নুবালাতে ইমাম হাফেজ শামসুদ্দিন জাহাবি 6ষ্ঠ খণ্ড 108 পৃষ্ঠায় শুআইব আর নাউত আল মিশি আর তাহকিকের হাদিসগুলো আপনারা পাবেন। ওয়াজ কাকে বলে চূড়ান্ত ওয়াজ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আল্লাহর ফজলে করবে। কথাকে বুঝতে পারছেন কিনা? আমি কিন্তু এইসব ছোটখাটো প্যান্ডেলে আমাকে দাওয়াত দেয় না, আমার প্যান্ডেল অনেক বড় হয়, কিন্তু তবু আপনাদের দোয়াতে এখানে ছুটে এসেছি। কথা বুঝতে পারছেন কিনা? এটা আমি কিবর বা ফকর করি না, দিনের কাজ সব জায়গাতেই বলা যায়, সবগুলোই দিনের মজলিস, সেটা কি বড় হোক আর সেটা কি ছোট হোক, আমার দ্বারা যদি মানুষের ফায়দা হয়, আমার দ্বারা যদি একজন মানুষ ইসলাহ হয়, সেটা অনেক ভালো। তো রসুলের ওই সাহাবি ফাদাল ইবনে আব্বাস, আব্বাসের ছোট ভাই, তো ওই বললেন মৃত্যুর সময় কেন চেহারা জলজল করছে? কয় সবাই তো তানিক করে মধু দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের লালা মুবারক আমার ঠোঁটের মধ্যে ফেলেছে, আর একদিন আমি যাচ্ছিলাম, সামান্য একটু কুলির পানি আমার মুখের মধ্যে ফেলে দিয়েছিল, এই পানির বারকাতানে আমার চেহারা জলজল করছে। ওয়ারাকাতুন মুসহাফ, কোরআনের পৃষ্ঠার মতো, যত রাসূল আমাকে থুতু দিয়েছে, রাসূল আমাকে পানি মুবারক দিয়েছে। কি বুঝলেন? রাসূলের সব কি আতকা ওয়ালাদাত সারাপা বাশারাত, রাসূলের সব হলো কল্যাণযুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? কত নিয়ামতপূর্ণ কথা। ইবনে আব্বাসকে রাসূল এত মুহাব্বা করতেন। রাসূলের সেই সাহাবা ইবনে আব্বাসের ছোট ভাই ফাদল ইবনে আব্বাস সব দান করেছিলেন। তো যখন উমরা পালন করতে যায়, একটা মহিলা ওই তার দিকে বারবার তাকাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা হিকমতপূর্ণ, যুবক এটার মধ্যে বিরাট একটা শিক্ষা আছে, তুমি ভয় করো আল্লাহকে।
রাসূল ওই যুবকের চোখের সামনে হাত দিয়ে বললেন, ইয়া শাবাবা কুরাইশ ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাজনু কুদ্দু আবসার। তুমি তোমার দৃষ্টিকে নিম্নগামী করো, তুমি ব্যভিচার বন্ধ করো। আদম আল্লাহুল জান্নাহ, আমি রাসূল বলছি, তোমার চাচাতো ভাই মুহাম্মদ বলছি, আমি তোমাকে নিজের কাঁধে রেখে জান্নাতে নিয়ে যাব। ওই যুবকদেরকে বলছি, যে যুবকরা মেয়েদের থেকে চোখটাকে হেফাজত করে নিচের দিকে রাখে। সুনান তিরমিজি খুতবাতুল ঈদাইন 2035 وقال তিরমিজি هذا حديث حسن صحيح وقال বুখারী هذا حديث صحيح جدا صححه। ইমাম বুখারী সহিহ বলেছেন, ইমাম তিরমিজি সহিহ বলেছেন, নাসিরউদ্দিন আলবানী হার জামানার মুহাদ্দিস তিনি ওইটাকে সহিহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাই সব অনেকক্ষণ পর্যন্ত ওয়াজ শুনতেছেন, বিরক্তি লাগতেছে? তাহলে এই যে ভ্যালেন্টাইন ডে যে আপনারা পালন করেন, এটা থেকে ফিরে আসা উচিত না? যুবকদেরকে ফিরে আসা উচিত না? আপনারা কি মুরব্বী হয়েছেন, আপনারা বাচ্চাদের বড় হলে বিয়ে করিয়ে দিবেন? 25 বছর, 26 বছর, 27 বছর হচ্ছে, কেন ভালোবাসা খোঁজে? কারণ ঘরের স্ত্রীর কাছে তো ভালোবাসা নাই। স্ত্রী আর গার্লফ্রেন্ডের ভালোবাসার পার্থক্য কি জানেন? গার্লফ্রেন্ডের গেলে আপনার শরীর আগুন হয় না, জাহান্নামের আগুন আপনার শরীরে ওঠে। আর স্ত্রীর কাছে গেলে আপনার মহাব্বত হয়। সূরা তাহরিম খোলো যুবক, সেখানে আল্লাহ মেসেজ দিচ্ছেন, যখন তুমি তোমার স্ত্রীকে নিয়ে রাতের আধারে শুয়ে পড়ো, মাওয়াদ্দাতু ওয়া রাহমা, আল্লাহর আকাশ থেকে তোমার আর তোমার স্ত্রীর মধ্যে আল্লাহ মহাব্বত বৃদ্ধি করে দেন। এজন্য ভাই সব আমি আপনাদেরকে বলছি, আপনার মেয়েটার দিকে খবর রাখেন, সে পড়ার ফাঁকে ফাঁকে আবার প্রেম ভালোবাসা করছে কিনা। তাহলে এক যুগে আমরা বলতে পারি প্রেম ভালোবাসা, ভ্যালেন্টাইন ডে, এই পথটা কি মুমিনের পথ না কাফেরের পথ? এই সংস্কৃতিকে মুসলমানদের ইংল্যান্ড যেটাকে জুটা বলেছে, জার্মান যেটাকে জুটা বলেছে, আর কোত্থেকে ওই যায় তিন মাথার মধ্যে টাকু। এই বছর স্টেডিয়াম মরে গেছে বোধ হয়, শফিক রেহমান মনে হয় মারা গেছে। এই ব্যক্তি, আল্লাহ মাফ করুক লোকটারে, এই ব্যক্তি এইসব দেশে চালু করে গেছে। অথচ ভ্যালেন্টাইন ডে নামে আমাদের সরকারিভাবে কোনো ছুটি নেই, কিন্তু ছেলেরাও এটাকে ছুটি ঘোষণা করে, ঈদ ঘোষণা করে। বুঝতে পারছেন কিনা কিভাবে ভাগ করেছে? 12 তারিখে হলো আপনার কিস ডে, 13 তারিখে হাক ডে, আর 14 তারিখ হলো ভ্যালেন্টাইন ডে। রাস্তার মোড়ে মোড়ে কার্তিক মাসের কুত্তা যেমন বেহায়া হয়, এর থেকে বেশি বেহায়া হয় এই যুবক যুবতীগুলা, ঠিক না ঠিক? যেমনি ভাবে রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাদ্দাহু মিনাজ জানাদারাকা যালিকা লা মাআলা ফাজিনাল আইনাইন নাদার ওয়া জিনাল লিসানিল মানতিক ওয়াল ইয়াদা ফি তাজনিয়ান জানাহুল বাতশু ওয়াল ফামু ইয়াজনি জানাহুল কুবালু। এই সবগুলো ব্যভিচার। আর আল্লাহ তোমাকে রিমাইন্ডার দিচ্ছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। দেখেন আল্লাহর কথা, ইয়ালামু খাইনাতাল আয়ুন, তুমি তোমার চোখ কোন জায়গায় মেরেছো পৃথিবীর কেউ জানে না। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমার চোখ যে তুমি কোথায় মেরেছো আমি আল্লাহ এটারও হিসাব রেখে দিয়েছি। তুমি বুঝবা কি তোমার আল্লাহর কথা? আল্লাহ আরো বলেছেন, ওয়ারাকাতুন ওয়া মা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, প্রচন্ড বাতাস আছে, গাছের পাতায় যে দোল খায়, ওয়া মা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, ওই পাতা দোল খাওয়ার জ্ঞানও আমি আল্লাহর ইলমের মধ্যে আছে, আমার জ্ঞানের মধ্যে আছে। কোরআন কারীম আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন। আপনি কোন আল্লাহকে ভয় করবেন না? আপনার কলবের মধ্যে কেন আল্লাহর ভয় আসবে না? আমি যুবকদের উদ্দেশ্যে এর চাইতে কিভাবে বক্তব্য করতে হয় তা আমার জানা নাই। আমি মনে করি চূড়ান্ত মুদাল্লাল, অথেন্টিক, লজিস্টিক, উইথ ভেরি অ্যাপ্রোপ্রিয়েট documentary by the Quran and also the explained hadith by narrated Prophet Muhammad Messenger sallallahu alaihi wasallam, তার থেকে আমি বক্তব্য দিয়ে দিলাম। এজন্য আসেন আমরা নিজেরা আলোকিত হই, সমাজটাকে আলোকিত করি। যেই চোখ একটা মেয়ে থেকে হেফাজত করতে পারে না, এই চোখ পৃথিবীর মেয়েদের কিভাবে হেফাজত করবে? রাসূল গর্ব করে বলেছিলেন তার সাহাবীদেরকে, আজকে হাজরে আসওয়াদ থেকে একটা মহিলা অলংকার পরে যাবে, দেখি কেউ তাকায় কিনা। আল্লাহর কসম, রাসূলুল্লাহর ১৬ লক্ষ সাহাবী ওই মেয়ের দিকে তাকায় নাই, রাসূলের হাদিসের উপর ঈমান এনেছে। এজন্য রাসূল গ্যারান্টি দিয়েছেন, আমি মদিনায় এমন একটা সমাজ চালু করব, মদিনার লোকেরা দরজা খুলে ঘুমাবে, চোর কোনোদিন চুরি করতে যাবে না। আপনাদের হৃদয়ে মরে গেছে, আমাদের অন্তর নষ্ট হয়ে গেছে, ঠিক না ঠিক? জুড়ে বলেন। এজন্য ঠিক তো ঠিক বলছেন, ইলমকে আমলে পরিণত করতে হবে, তাহলে কামিয়াব। ইলমকে কি
ইলমকে আমলে পরিণত করতে হবে, তাকওয়া রাখতে হবে। আপনার এই চোখটা ঠিক হয়ে গেলে নামাজের মজা বৃদ্ধি পাবে। রাসূল বলেছেন দুইজন ব্যক্তিকে ইবাদতের মজা দেওয়া হবে, ইবাদতের কসাস দেওয়া হবে। কোন দুইজন? যে ব্যক্তি দুই ঈদের নামাজেও শুকরিয়া স্বরূপ রাত্র জাগরণ করে। আর আরেক প্রকার হলো যে ব্যক্তি চোখের হেফাজত করে নিজের জীবনকে উন্নত করেছে। আসেন আমরা সংশোধন হয়ে যাই। কি সংশোধন হব না? জি। আমরা কিয়ামতের কি আরো আলামত বলবো না শেষ করে দেব? ও, প্রায় 11টার কাছে সময় চলে এসেছে, আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি আর 2টা আলামত বলে শেষ করব, যেহেতু প্রোগ্রামটা 12টার মধ্যে শেষ করবেন। আপনাদের আরেকজন বক্তা আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন হাত তুলেন তো দেখি। হ্যাঁ, কে কে তুলবেন হাত তুলেন দেখি। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। জি, আপনারা নড়বেন না। কিয়ামতের কয়টা শর্ত গিয়েছে? 14টা। এবার নাম্বার কত হবে? 15। আমাদের দেশে একটা কথা আছে, এই যে ফুটবল বিশ্বকাপ দেখেন না, ফুটবল বিশ্বকাপ দেখা আর শুকরের পায়খানা খাওয়ার সমানই গুনাহ। কেন জানেন? প্রায় এই ফুটবল বিশ্বকাপের যিনি ধারাভাষ্য দেয় তিনি বলেন ও লাকি 7 আনলাকি 13, মানে 7 নাম্বার হলো লাকি। এ বি সি ডি ই এফ জি, জিতে যিশু, এই জন্য এটা কি লাকি। ইংরেজদের আকীদা দেখেন। আর এমতে কি মোহাম্মদ, এমতে কি মোহাম্মদ। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, কয় নাম্বার? 13 নাম্বার। এই জন্য তারা আল্লাহর নবীকে খাটো করার জন্য দেখে ও নাও দ্য লাকি 7 এন্ড আনলাকি 13 মুভমেন্ট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি তাদের খেলা দেখছো যারা মুহাম্মদকে অপয়া মনে করে। আরে ইলমের কি বাহার দেখাবো? আমি তো ইলমের বাহার এখানে দেখাতে আসিনি। ইলমের বাহাস, ইলমের বাহাদুরি ভণ্ডদের সাথে বাহাসের ময়দানে করি। আমি শুধু একজন আলেম নই, মুনাজির। অনেক জায়গায় মুনাজারা করি, কয়েকদিন মুনাজারার মাহফিল করে এসেছি। মুনাজির বুঝেন? বা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। 2 গ্রুপের মধ্যে বাহাস, কিতাবের সারি সাজায়। আমার গাড়িতে বহুত কিতাব রাখা আছে, আমি স্টেজের মধ্যে রেখে পরে বক্তব্য করতে আসি। কিন্তু আপনাদের এখানে আমি তাবলিগ করতে আসছি। ইমাম বাইহাকি নাম শুনছেন কিনা? খ্রিস্টানরা দলিল দিল তাকে, খ্রিস্টানরা দলিল দিল। আচ্ছা, বাদ্যযন্ত্র কাদের? শয়তানের না? খ্রিস্টানরা বলল তোমার নবীর কাছে জিব্রাইল আসে নাই, আসছে শয়তান, এজন্য ঘন্টার শব্দতে ওহী নাজিল হয়েছে। বুখারীতে একটা হাদিস আছে না, ঘন্টার শব্দ ওহী নাজিল হওয়া। খ্রিস্টানরা বলল হে বাইহাকি, তোমার নবীর কাছে ফেরেশতা আসে নাই, কারণ বাদ্যযন্ত্র তো ফেরেশতা আসতে পারে না, ওখানে শয়তান নবীকে ওহী দিয়ে গেছে। ইমাম বাইহাকি ওই যুগেই খ্রিস্টানদেরকে প্রতিবাদ করতে যে একখানা কিতাব লিখেছেন, দালায়েলুল নবুয়াত। সুবহানাল্লাহ বলেন। কি কিতাবটার নাম? দালায়েলুল নবুয়াত। নবুয়তের প্রমাণপুঞ্জি, নবুয়তির দলিল আসল সেখানে প্রমাণ করেছেন। কাজেই খ্রিস্টানদের সাথে এই ডিবেট আজকে নাই, কালকে নাই। কথা বুঝতে পেরেছেন কিনা? সেগুলো আরেকটা বিষয়, সেগুলো ইন্টারন্যাশনাল বিষয়। সেগুলো পড়তে গেলে ওই কালীগঞ্জের খ্রিস্টান টিচারদের সাথে বাহাস করতে হবে। আপনাদের সাথে এটা বলে কোনো লাভ নাই, ঠিক না? ঠিক। যা হোক, কিয়ামতের আলামত নাম্বার কয়টা? 15 নম্বরে আসবে। কত নাম্বার? এটা নয়। এই ফুটবল খেলাগুলো দেখা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। কাকে অপমান করা হবে? তুমি যে মেসিকে অনুসরণ করো, এই আর্জেন্টিনায় আজান দেওয়া হারাম, মুহাম্মদের নাম উচ্চারণ করলে 14 বছরের জেল। কি আর্জেন্টিনা হিজরান্টিনা, তাই তো? আর ব্রাজিল ফ্লাসিল, পৃথিবীর সব থেকে যৌন কারখানা হলো ব্রাজিল, তারা যৌনবীর হয়। কাজেই আমাদের আদর্শ নিয়ে আমরা থাকবো। কই আমাদের খেলা তো তারা খেলে না, আমরা খেলা দেখবো কেন? আমরা বৈধ খেলা দেখবো। আমি ক্রিকেটের ব্যাপারে অত কঠিন হই না, শরিয়াত রাইখা ঠিক রাইখা আপনি ক্রিকেট খেলতে পারেন, তবে দেখার মধ্যে অনেক মহিলা দর্শক, জুয়া হয়, বর্জন করতে হবে মোমেনদেরকে, ঠিক না ঠিক? আল্লাহ বুঝবার তৌফিক এনায়েত করুন, আমিন। এবার আমরা 15 নম্বর আলামত করব। রাসূলের একটা হাদিসই আলামত। রাসূলের কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ইসলাম নামে মাত্র থাকবে, আর কোরআনের অক্ষরটা নামে মাত্র থাকবে, আর মসজিদগুলোর শুধু চাকচিক্য থাকবে, আর মসজিদের ইমাম হবে সব থেকে নিকৃষ্টতম ব্যক্তিরা। কারণ ইমামগণ তখন কোরআন হাদিস চুরি করে কমিটির মন অনুযায়ী ফতোয়া দেবে। বলুন এই কথা কি কোনো হাদিসে আছে? কে বলছে জি নাই? আমি প্রমাণ দিচ্ছি, নেন। ওই যে একটু আগে কোন কিতাবের নাম বলেছি, বায়ে হাকি
সুনান ও বাইহাকি লিল কুবরা, চতুর্থ খণ্ড, হাদিস নাম্বার 1122 নাম্বার। মাদ্রাসার পাঠ্য বই আলিম আরাফাত লাইব্রেরি 1012 নাম্বার হাদিস, কিতাবুল ইলম অধ্যায় এসেছে। মেশকাত আউয়াল, যেটা আমাদের দার্সে পড়ানো হয় কওমি মাদ্রাসায়, আপনি এখানেও হাদিসটা পাবেন 978 নম্বরে। এবার হাদিসটি শুনিয়ে দিচ্ছি, তাহলে ক্লিয়ার। হাদিসের মান হলো হাসান লি গায়রিহি, হাদিস হাসান, হাদিস আমলের যোগ্য, গ্রহণযোগ্য। এবার হাদিসটি বলে দিচ্ছি। আল্লাহর নবী তার জামাই আলীর হাত ধরে বলছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আল্লাহর নবী বলছেন, আলী, কিয়ামতের পূর্বে ইসলামটা শুধুমাত্র নামে মাত্র থাকবে। কি মাত্র থাকবে? চুরি করার বিধান হলো হাত কেটে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, যে ব্যক্তি চুরি করবে, ইসলামের খেলাফতের দায়িত্ব হলো চুরের হাত কেটে দেওয়া। এখন কি এই আইন আপনাদের জমিনে আছে? সুদ ভিত্তিক অর্থনীতির পরিবর্তে বাইতুল মাল কেন্দ্রিক ইসলামের অর্থনীতি থাকবে। আল্লামা তাকি উসমানী হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ কিতাব লিখেছেন ফিকহি মাকালাত। আমার সব থেকে বড় অর্থনীতিবিদ যদি বলতে হয়, আমি শুধুমাত্র আল্লামা তাকি উসমানীকেই চিনি, কারণ অর্থনীতির উপরে তিনি অসাধারণ লেখনী লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। সেখানে তো উল্লেখ করেছেন এই কথা, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। পর্দা কোরআন হাদিস আছে না নাই? কিন্তু হজ করে আসার পরেও আপনার নাতি পাতলা মশারি পরে রাস্তায় বের হয়ে যায়, আপনি নাকি সমাজপতি, আপনি নাকি সমাজের জন্য কল্যাণকর। আপনার স্ত্রীকে নিয়ে বিউটি পার্লারে আপনি যান, তাতে আপত্তি নাই, কিন্তু ব্রু প্লাক করা যাবে না। রাসূল বলেছেন, আল্লাহর লানত হলো ওই মেয়েদের উপরে, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। আল্লাহর অভিশাপ হলো ওই মেয়েদের উপরে যেই মেয়েরা বুরুকে উপরায়, যেই মেয়েরা বুরু প্লাক করে। আমার কথা নয়, মুসলিম শরীফের 1675 নম্বর হাদিস পড়ে শুনিয়েছি। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক সানাআনি হাদিসটা বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল পর্দা শুধুমাত্র নামে মাত্র আছে, কিন্তু আসলে আমলের ক্ষেত্রে পর্দা আমাদের মধ্যে নাই। ঠিক না ভাই? ঠিক। এরপরে দ্বিতীয় অংশ, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের অক্ষরটা শুধুমাত্র থাকবে। রমজান মাস আসলে কয়, তোমার আমার মেয়ে 13 খতম, আমার বউ 14 খতম, আমার ছেলে 20 খতম, আর তুমি আমি নিজেই খতম। ঠিক না? ঠিক জুড়ে বলেন। রমজান মাস আসলে পরে তারাবি পড়ার নাম করে মসজিদে তারাবি হয় না, আল্লাহর সাথে ঠাট্টা মাজাকে লিপ্ত হয় অনেকে। এটা বড় হক কথা। আপনি কত রাকাত পড়বেন আমার কোনো ইখতিয়ার নেই। 20 রাকাতের ব্যাপারে কিতাবুল ইজমার মধ্যে 70টি ইজমায় 20 রাকাত জায়েজের কথা বলা হয়েছে। আপনি যদি ওইভাবে পড়েন, আপনি যে তারাবি পড়বেন, আপনার তেলাওয়াতটা হতে হবে সুন্দর, কিন্তু তারাবি ওইভাবে আর হয় না। এখন পরে আলিফ লাম মিম যালিকা 20 মিনিটের নামাজ শেষ। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সৌন্দর্য কই। আর রাসূলের তারাবি কেমন ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হুজুর বানিয়ে কথা বলছেন কিনা? না, বানিয়ে বলছি না। মাকতুবায়ে রাসাদ, দিল্লির ছাপ, আমাদের যে দেওবন্দের বুখারী, বাব হলো ফাতলে মান কামা রমাদান, রমজান মাসে দাঁড়িয়ে নামাজ পড়ার ফজিলত। হাদিস হলো 1414 নাম্বার। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, খারাজা লাইলাতান, আল্লাহর নবী রাতের বেলায় ভ্রমণ করলেন। তারপরে কত মিং জাওফিল লাইল, রাতের মধ্যাংশ ছিল। এবার আল্লাহর নবীর প্রথম দিনের তারাবি ছিল 4 ঘন্টা, দ্বিতীয় দিনের তারাবি ছিল 5 ঘন্টা, তৃতীয় দিনের তারাবি ছিল 6 ঘন্টা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলতেন, আমার নবী কখনো কখনো এত লম্বা লম্বা তেলাওয়াত করতেন, তিনি রুকু সাজদাতে 3 পারার মতো পড়ে ফেলতেন। আমি একদিন দেখলাম আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ লম্বা কিরাতের সাথে পড়ে তার পাগুলো যেন রুটির মতো ফুলে উঠেছে। আমি মনে করলাম আমার নবী মনে হয় সেজদারত অবস্থায় আল্লাহর সাথে মিলিত হয়েছে। এবার আমি আয়েশা আল্লাহর হাবিবের পা মুবারকে সামান্য একটু ছোঁয়া দিলাম, রক্তগুলো আমার চোখের মধ্যে লেগেছে। আমি মনে করেছি ইয়া রাসূলুল্লাহ
রাখি, আপনি মনে হয় ইন্তেকাল করেছেন, আমার নবী বলছেন সিজদার থেকে উঠে গেছেন, আমার নবী বলছেন আয়েশা রে আফালা ইয়া আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারকারী বান্দা হব না, যেই আল্লাহ আমাকে নবীয়তির প্রধান বানিয়েছেন, মাকামে মাহমুদা দিয়েছেন, ওয়াসিলা নামের জায়গা দিয়েছেন, আমি সেই নবী কি করে এখান থেকে বিচ্ছুরিত হই? এই জন্য মা আয়েশাকে প্রশ্ন করা হলো তোমার নবীর তেলাওয়াত কেমন? মা আয়েশা বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার নবীর তেলাওয়াত যে কত সুন্দর আমি তা বয়ান করে শেষ করতে পারবো না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কমিটির ভয়ে আপনি যে সুন্নতের খেলাফ করেছেন, কমিটির ভয়ে আপনি যে মদকে লুকিয়েছেন, মাদ মানে হলো টেনে পড়ার বিষয়টাকে বলছি, আবার বোতলেরটা বলছি না। মাদ মানে হলো কোরআনকে সুর করে সুন্দর করে পড়েন নাই। রাসূলের ফতোয়া হলো মাল্লাম ইয়াতাকাল্লা বিল কোরআন ফালাইসা মিন্নি, যে ব্যক্তি কোরআনকে শুদ্ধ করে তারতিলের সাথে পড়ে না, রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, রাসূল আমাদেরকে জানিয়েছে আমরা কেউ তাহলে আল্লাহর নবীর উম্মত বলে গণ্য হব না। বুখারী শরীফের ৭০০১ নম্বর হাদিস বলে ফেললাম, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা, কোরআনটা শুধু নামে মাত্র থাকবে, অর্থ বুঝবে না, ব্যাখ্যা বুঝবে না, কোরআনের ওয়াজ মজা লাগবে না। রাসূল তারপর বলেছেন ইয়ামরুকুন মিনাদ দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তীরের ফলা থেকে শিকারী যেমন বের হয়ে যায় এর থেকে দ্রুত বের হয়ে যাবে। বলুন তো বর্তমানে কোরআন শিখার প্রতি আমাদের আকর্ষণ আগের মতো বাড়ছে না কমে গেছে? এটা কিসের আলামত? মেয়ে হয়েছে, মেয়ে কি বানাবে? আমার মেয়েকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে বিয়ে ডবল বিয়ে, বিবিএ এমবিএ শেষ করার পর এখন চাকরি পাচ্ছেন না, জুতা সিলিয়ে খেলোয়ের চেয়ে বেশি বেতন পাওয়া যেত। সমাজে আছে না নাই? আর কাসেম নানাতুবি যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি বলছেন এই মাদ্রাসা থেকে যে ব্যক্তি আলিফের চর্চা করে খাবে তার কোনোদিন রিজকের অভাব হবে না। বাড়িতে বউর কাছে যে সুবহানাল্লাহ বলেন। আর রিজকের অভাব হয় ওলামাদের শান তোমরা কি মনে করো? ওলামাদের শান অনেক উপরে। তোমরা কয়দিন হেলিকপ্টারে চড়েছো, ওলামারা ঘন্টায় ঘন্টায় চড়ে নাকি? এটা কাদের শান? এই জন্য ঘাতক দালাল নির্মূল কমিটি নামে ঘাদানিক 116 জনের লিস্ট করছিল না, আমার নামটা 114 নম্বরে আসছিল। এজন্য কি ইন্নালিল্লাহ না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। ওদের কারণে সংসদে আমাদের নাম উচ্চারিত হয়েছে, তখন জনগণ সার্চ করে আমাদের ওয়াজ শুনে আমাদের আরো ফ্যান ফলোয়ার বেড়ে গেছে। ঠিক না ঠিক? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এইসব কথাবার্তা শুনি না আমরা। ওই কালো মানিক যখন বন্যায় ত্রাণ বিতরণ করেছি, আমরা আলেমরা কোটি কোটি টাকা নিয়ে গেছি মানুষের সামনে, তোদের কথা শুনলে মানুষ টাকা দেয় না। আমরা কোমর পানিতে যে সকল মতের আলেমরা মানুষের দেড়গুড়াই গিয়েছি, ত্রাণ বিতরণ করেছি, এগুলো মিডিয়া ভিডিও আকারে এসেছে। লজ্জা তখন করে নাই? আলেমদের গীবত করেছো তোমরা, তখন কোথায় ছিলে? শুনেছি কালো মানিক নাকি মামা বাড়িতে আম কাঁঠালের ছুটিতে ছিল, আম কাঁঠাল জম্মের মতন খাইছে। ইন্নালিল্লাহ বলেন। এজন্য এই জাতির আলেমরা সর্বশ্রেষ্ঠ সন্তান, আলেমরা সব থেকে ভালো লোক নাকি বলেন? তবে মনে রাখবেন, আলেমরা ভালো হওয়ার পাশাপাশি ওলামা হবেন ঠিকই, তবে ওলামায়ে রাব্বানি হবেন, হক্কানি হবেন। ওলামায়ে সু সরকারি আর দরবারি ওলামা হবেন না, দরকারি ওলামা হন নাকি বলেন? দরকারি হইবেন কবে? এই বছর না সেই বছর? মানুষ বাসে কয় বছর? ঠিক না ঠিক? কবে দরকারি হইবেন? একটু দরকারি হন, দরকারি হওয়ার দরকার আছে নাকি? তো এই জন্য আমি আর কথাকে লম্বা করবো না, শেষ অংশটা এসে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ব্যাপারে বলেছেন। কিসের ব্যাপারে? মসজিদের ব্যাপারে বলেছেন যে কিয়ামতের পূর্বে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল